Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেটস নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 54.39 বৃদ্ধি পেয়ে 5,247.75 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 746.24 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্র্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্র্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 215টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 107টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 68টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 28.97 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, আলারা ব্যাংক, রেনেটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন, আইডিএলসি, ইউসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 1.07 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে এসিআই, খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেলবি, ডি প্রগতি, লাইফ, পাওয়ার গ্রিড, ওরিয়ন ইনফিউশন, কেয়া কসমোটিক, ইস্টার্ন হাউজিং লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 2রা ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স, তৃতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, আর হয় ইসলামী ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, ঢাকা ডাইং, প্রিমিয়ার লিজিং। প্রিমিয়ার সিমেন্ট মিলস এর সঙ্গে দুটি সহযোগী প্রতিষ্ঠানে একীভূতকরণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডকে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির সঙ্গে একীভূত হওয়ার স্কিম অফ অ্যামালগেশন অনুমোদন করেছেন। এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয় 2025 সালের 12 নভেম্বর এবং 27 নভেম্বর। পরবর্তীতে 2026 সালে 26 জানুয়ারি হাইকোর্ট ডিভিশন একীভূতকরণ সংক্রান্ত চূড়ান্ত রায় আদেশ প্রদান করেন। ওই আদেশে উল্লিখিত শর্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের সাপেক্ষে এই অনুমোদন কার্যকর হবে। এই একীভূতকরণের মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি একটি শক্তিশালী কর্পোরেট কাঠামোর আওতায় কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে উৎপাদন সক্ষমতা, পরিচালন দক্ষতা বৃদ্ধি পাবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত এশিয়াটিক লিমিটেড আগামী 4 ফেব্রুয়ারি পর্ষদ সভা করবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। এশিয়াটিক লিমিটেড লিমিটেডে ট্রেডিং করা হলে এশিয়াটিক ল্যাব এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল ৬২ টাকা ২০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল ২৮ টাকা ৮০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে এশিয়াটিক লিমিটেডের সর্বোচ্চ দর উঠেছিল ৬৫ টাকা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ২০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ১২২.৩৯৩ কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ৪৯৬.৯৫ কোটি টাকা। ইয়ার-ইন্ড হলো ৩০শে জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 24 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ড এট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ১২,২৩,৯৩,৪৫৫টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে ১.২৪। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd February 2026. PE ratio হচ্ছে ৫০.১৬। Financial performance as per audited financial statement in the year 2022 সালে EPS হলো ৩.০৬, ২৩-এ ২.১৯, ২৪-এ ২.৮২, ২৫-এ ১.২৪। অর্থাৎ এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে ২২ সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2022 সালে ছিল ৫৯.৬৮, ২৩-এ ৬৪.৪৮, ২৪-এ ৫২.৫৮, ২৫-এ ৫৫.৩৩। অর্থাৎ এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ২২ সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2022 সালে ছিল ২৬.৮৫৬ কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে ১৫.২৩৫ কোটি টাকা। অর্থাৎ এশিয়াটিক ল্যাব এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ ২২ সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 2.58। লিস্টিং ইয়ার এশিয়াটিক লিমিটেড কোম্পানিটি 2024 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এর স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 40.71% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.09% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 41.2% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 15.65%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 43.66%। এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 33.746 কোটি টাকা এবং লং টার্ম লোন 108.238 কোটি টাকা। এখন এশিয়াটিক ল্যাব এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল এবং এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরেই আছে। এশিয়াটিক লিমিটেড কোম্পানিটি শেয়ার দেওয়া হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়, এটা সত্য। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।